এটা যদি ইউজিং রিলেটিভ ফ্রেমে করি, ইউজিং রিলেটিভ ফ্রেমে কি হবে, আলটিমেট অবজেক্টিভটা হচ্ছে, এর অবজেক্টিভটা হচ্ছে বি কে ক্যাচ করা, বি এর অবজেক্টিভ হচ্ছে সি কে ক্যাচ করা। তো ইনিশিয়ালি এ অ্যান্ড বি আর লুকিং লাইক দিস, B is moving towards C and A is moving towards B. So initial separation between them is A. So between two moving bodies, যে কোনো দুটো মুভিং বডিজের ইনিশিয়াল সেপারেশনটা হয় দ্য স্ট্রেট লাইন জয়নিং সেপারেশন বিটুইন দেম হোয়াট এভার বি দ্য ডিরেকশন অফ মোশন। ধরো দুটো পার্টিকেল যদি একটা এইদিকে যেতে চাইছে, এখানে একটা পার্টিকেল আছে এইদিকে যেতে চাইছে, হ্যাঁ, কিন্তু যদি তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিজ্ঞেস করতে হয় তাহলে আমাকে সবসময় করতে হবে কি, এটা যদি θ1 আর এটা যদি θ2 হয়, তাহলে আমাকে এইদিকে ইউ cos θ1, মানে ধরো এটা u1 এটা u1 cos θ1, একই রকমভাবে এটার এদিকের কম্পোনেন্ট u2 cos θ2, এইটা বার করতে হবে। তার মানে টু নো দ্য টাইম টেকেন অফ দ্য জার্নি, টাইম টেকেন বাই দ্য টু পার্টিকেলস টু মিট ইচ আদার, দুটো পার্টিকেল আলাদা আলাদা ডিরেকশনে স্টার্ট করছে কিন্তু তারা একটা সার্টেন টাইম পরে মিট করে যাচ্ছে, তার মানে তাদের ফাইনাল সেপারেশনটা জিরো হয়ে যাচ্ছে, তাই তো। সো ইফ দ্য ফাইনাল সেপারেশন ফর দেম বিকামস জিরো, তাহলে ইনিশিয়াল যে সেপারেশনটা ছিল তার মানে টি সেকেন্ডে ফাইনাল সেপারেশন জিরো হয়ে যাচ্ছে, মানে ইনিশিয়াল সেপারেশনটাকে তারা পুরোপুরি কভার আপ করে ফাইনালি জিরো বানিয়ে দিচ্ছে, তাই তো। সো ইন দ্যাট কেস I mean like a similar argument we can do here, as because A, B, C all of them start simultaneously to meet each other, so that time we can say if A is catching B, B is catching C and C is catching A, that means they are fulfilling their target, that is they started moving from their respective corners to meet each other, so finally they are meeting. So that means whatever be the initial direction of motion by them, or they are continuously changing the direction or changing the magnitude also, if they can cover up the gap what they had initially and finally comes to meet each other, তার মানে হলো along the line joining A and B at the initial position, okay, they definitely approaching each other. তাহলে ওই অ্যাপ্রোচিং ভেলোসিটি দিয়েই আমরা কত সময় পর তারা মিট করছে সেটা জানতে পারবো। মানে কথাটা হলো আমার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আমি যদি এ বি এর এই ডিরেকশনটাকে টুয়ার্ডস এ তে ভেঙে নিই আর আরেকটা পারপেন্ডিকুলার করি, তাহলে এইটা কত হবে, ইউ cos 60। তার মানে বি যেটা সি এর দিকে যাচ্ছে ইউ ভেলোসিটি ধরে, তার রেজাল্ট কম্পোনেন্ট করলে ইউ cos 60 বিকামস দ্য ভেলোসিটি অফ বি টুয়ার্ডস এ, অ্যান্ড ভেলোসিটি অফ এ টুয়ার্ডস বি ইজ টোটালি ইউ। তার মানে অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আই ক্যান রাইট ডাউন, তাহলে যেটা বোঝাতে চাইছিলাম, তার মানে ওখানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে সেটা কত হচ্ছে ইউ প্লাস ইউ cos 60, with what velocity they are approaching towards each other. A is initially moving towards B with U, and B which is actually moving towards C, but its result component, if I see the result component, then component of this velocity towards A is U cos 60. তাহলে they are approaching towards each other at the starting instant, so that is U plus U by 2. তার মানে এদের নিজেদের মধ্যে রিলেটিভ স্পিড কত, 3U by 2. With the relative speed with which they are starting with each other, the two adjacent bodies are starting with the relative velocity কত, 3U by 2. তাহলে টাইম টেকেন টু কভার আপ এস রিলেটিভ, তারা কতটা সেপারেশন কভার করবে, এ, বিকজ ইনিশিয়াল সেপারেশন বিটুইন এ অ্যান্ড বি দ্যাট ইজ ইকুয়াল টু সাইড অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো এস রিলেটিভ ইজ এ, সো দেয়ারফর time will be equal to S relative by
v relative. বুঝতে পেরেছো? টাইম উইল বি ট্রাভেলড টু কভার আপ দ্য এস রিলেটিভ ডিস্টেন্স ইউজিং ভি রিলেটিভ। তাহলে এস রিলেটিভটা কত ছিল? এস রিলেটিভ ছিল ইনিশিয়াল ভ্যালু এ, আর ভি রিলেটিভ বেরোলো আমার কত? 3u/2। তাহলে ইজ ইট ইকুয়াল টু 2a/3u, যেমনটার আগের কেসে এসেছিল আনসার। হ্যাঁ কি না বলো? তার মানে এই অঙ্কটাকে আমরা অ্যাবসলিউট ফ্রেমেও করতে পারি বা রিলেটিভ ফ্রেমেও করতে পারি। একটা স্কোয়ার জিওমেট্রিতে দেওয়া হয়, সেইং দ্যাট there is a square loop like the previous situation. From the corners of a square geometry ABCD, where length of the side is small a, so A starts moving towards B, B towards C, C towards D, and D towards A. So finally they can meet each other again at the center of this geometry. So find the time taken by them to meet each other. দেখো আবার আমি যদি আগেরটার মতো আর্গুমেন্ট করি, তাহলে আমার অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে খুব সিম্পল। আমাকে অবজেক্টিভ কে কার সাথে কতজন মিট করছে সেটা দেখে আমার লাভ নেই। 4 জনই মিট করছে, এ বি কে বি সি কে সি। তার মানে আবার মোশনটা এরকম হবে যে স্টার্টিংয়ে দে আর মুভিং লাইক দিস, সো কিছু সময় পরে এ উইল বি মুভিং অ্যালং দিস লাইন, বি উইল বি মুভিং অ্যালং দিস, সি উইল বি মুভিং অ্যালং দিস লাইন। কারণ এ কেন এইদিকে যাচ্ছে? কারণ আফটার সাম টাইম বি হ্যাজ মুভড ওভার দেয়ার, তো এ বি এর দিকে যাচ্ছে। তো সিমিলারলি বি নিউ পজিশন অফ সি, সি নিউ পজিশন অফ ডি, ডি নিউ পজিশন অফ এ। এই হলো। আবার কিছু সময় পরে এইভাবে দে উইল কন্টিনিউয়াসলি কিপ চেঞ্জিং দ্য ডিরেকশন, ওকে, অ্যান্ড দে উইল বি able to move continuously along the, I mean like forming an square geometry like this. এইভাবে তারা ফাইনালি কোথায় মিট করছে? সেন্টার অফ দ্য স্কোয়ার। গেটিং মি? বুঝতে পারছো আমি কি বলছি? দে আর মিটিং ইচ আদার এট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। তো এইটা ধরো ও। তা আমি যদি অ্যাবসলিউট ফ্রেমে সলভ করি, তাহলে আমার এ টু বি ও, এইটা আমার এ টু ও হলো আমার নেট অ্যাবসলিউট ডিসপ্লেসমেন্ট, নেট অ্যাবসলিউট ডিসপ্লেসমেন্ট অফ এ। ঠিক আছে, যে পার্টিকেলটা এ থেকে স্টার্ট করছে তার নেট অ্যাবসলিউট ডিসপ্লেসমেন্ট এটা হবে। আমি যদি বি টু ও দেখি, তাহলে যে পার্টিকেলটা বি থেকে স্টার্ট করছে বিও উইল বি নেট অ্যাবসলিউট ডিসপ্লেসমেন্ট অফ বি। This is net absolute displacement of B. So this is the way, this way we can find AO, BO, CO or DO as the net displacement. তাহলে যে কোনো একটা একজনের ক্যালকুলেট করলেই হবে, বাকিদেরও তাই, তাই না? তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা এ টু ও, এটা কত? হাফ অফ দ্য ডায়াগোনাল। তো ডায়াগোনালের লেন্থ কত হয় স্কোয়ার জিওমেট্রিতে? √2a। তাহলে হাফ অফ দিস মিনস দিস মাচ উইল বি a/√2, √2a/2, that is a/√2. a/√2 will be the displacement and this is along the diagonal, so geometrically this is 45 degree. তা আলটিমেটলি আমি কি বলেছিলাম যে যখন মোশনটা কার্ভ পাতে হবে তখন আমাকে দেখতে হবে যে ইনিশিয়াল যে ম্যাগনিটিউড অফ ভেলোসিটিটা রেজাল্টেন্ট পাথে থাকবে, যেমন অ্যাকচুয়াল পাথটা বাই এ ইজ গোয়িং লাইক দিস। ফর এক্সাম্পল
this is the path of movement of a along a path of curve. তাহলে এই কার্ভের স্টার্টিং পয়েন্টে যে ভেলোসিটিটা ছিল u, তার এফেক্ট রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের দিকে কত হবে? এই যে a টু o পাথ, এইটা o পয়েন্ট, তাহলে এটা 45 ডিগ্রি ছিল, দিস ওয়াজ u, তাহলে এই ডিরেকশনে কত? এটা u cos 45, এর থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে u sin 45, তাই না? তাহলে আমরা u cos 45 কে ইউজ করব ফর রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমার টাইম টেকেন অফ জার্নি কত হবে? t will be resultant displacement divided by velocity along AO। তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে a by root 2 and velocity along this direction is u cos 45। তাহলে cos 45টা কত হয়? That is again 1 by root 2। Yes, so we can write down this is a by root 2 divided by u by root 2। তো ultimately root 2 কেটে গিয়ে কত থাকলো? a by u। তো yes, the time taken to meet each other is a by u। বুঝতে পারলে? এটা হলো যদি তুমি স্টার্টিং যে কোনো একটা পার্টিকুলার স্টার্টিং পজিশন থেকে ফাইনাল পজিশন অফ দ্য জার্নির লাইন জয়েনিংটাকে দেখে নাও, তার মানে দ্যাট উইল বি দ্য নেট ডিসপ্লেসমেন্ট অফ দ্য জার্নি ফর দ্যাট পার্টিকুলার পার্টিকল। সো অ্যাকর্ডিং টু দিস উই ক্যান ইউটিলাইজ দ্য এভারেজ স্পিড অ্যালং দ্যাট লাইন। সো that will be always the initial velocity component along the resultant path। ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ইনস্ট্যান্টে যে ভেলোসিটিটা এর মধ্যে ছিল তার রেজলিউশন along the resultant path হবে u cos 45। তো তাহলে u cos 45 দিয়ে ডিভাইড করে দিলাম। বুঝতে পারছো কি না? ক্লিয়ার হচ্ছে? এটাকেই যদি আমাকে রিলেটিভ ফ্রেমে সলভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ফ্রেমে কি বললাম? যে রিলেটিভলি এ কাকে ক্যাচ করছে? এর টার্গেট অফ মোশন কি ছিল? বি কে ক্যাচ করা। বি সি কে ক্যাচ করতে পারলো কি না সেটা তো এর লুক আফটার নয় না। এর জন্য ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট কথাটা কি? সে যাতে বি কে ক্যাচ করতে পারে, সেটাই কনসেপ্ট ছিল। তাহলে এইটা যদি এ পজিশন হয়, এইটা যদি বি এর পজিশন হয়, তাহলে বি ওয়াজ রানিং দিস ওয়ে, এ ওয়াজ রানিং দিস ওয়ে, এটাই তো ছিল পজিশন। A wants to catch B, A wants to catch B when B and A were at a distance of separation A। তাহলে এইটা হলো t equal to at t equal to 0 second, that is starting instant concept situation। তাহলে therefore relative velocity, that is more specifically velocity of A relative to B, velocity of A relative to B একদম স্টার্টিং ইনস্ট্যান্টে কত হবে? এইটা এর ভেলোসিটি ডিরেক্টলি টুয়ার্ডস B আছে, দ্যাট ইজ u, মাইনাস বি এর ভেলোসিটিটা A টু B লাইন জয়েনিং থেকে কোন দিকে আছে? পারপেন্ডিকুলার। তার মানে অন দ্য বেসিস অফ দিস 90 ডিগ্রি আমি যদি ইউ কে রিজলভ করি, তাহলে ইউ cos 90 উইল বি 0। সো দ্যাট মিনস দেয়ার উইল বি নো রোল অফ মোশন অফ বি ইন অ্যাপ্রোচিং টুয়ার্ডস এ। তাহলে এ টু বির যে সেপারেশনটা, এ টু বির যে সেপারেশনটা, দ্যাট ক্যান বি ট্রাভেলড বাই ইউজিং দ্য রিলেটিভ ভেলোসিটি, দ্যাট ইজ ইউ মাইনাস 0। তাহলে এটা কত হয়ে গেল? ইউ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে টাইম টেকেন টু ক্যাচ ইচ আদার কত হলো? এস রিলেটিভ বাই ইউ রিলেটিভ।